হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য একদম খাসা বাঙালি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা তো করব, মনের ভিতরে একটাই হচ্ছে, রেসিপিটা দেখার সঙ্গে সঙ্গে কেউ মুখ ভেচিয়ে বলবে, ও মা, এই রেসিপি, এ তো খুব সোজা জিনিস। আরে ভাই, সোজা তো সব কিছুই হয়, কিন্তু কোনোটা না কোনোটা আমাদের তো করেই খেতে হয়, তাই না? তারপরে কেউ আবার বলবে, এ আবার খাওয়ান যায় নাকি? আরে ভাই, খাওয়ান যায় না না যায়, একটু তৈরি করে খাইয়ে তো দেখতে হইব, তাহলে কি করে বুঝুন যাইব যে জিনিসটা খাওয়ান যায় কি না। তো সেই জিনিসটা আজকে তৈরি করব। দেখুন কিভাবে তৈরি করি, সোজা সিম্পল একটা জিনিস। আমি এটা দিয়ে একটা গোলা রুটি করব, আর এগুলো দিয়ে মরিচ বাটা করব। আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে তো ঠিকই সাজের পিঠা এবং মরিচ বাটাটা খেয়ে থাকি, সেটা তো অনেক টেস্টফুল হিসেবে টাকা দিয়ে কিনে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, খেতে কত ভালো লাগে। এই সাজের পিঠাটাও কিন্তু, যেটাকে চিতই পিঠা বলে, সেই পিঠাটাও কিন্তু সবাই করতে পারে। ওই পিঠাটাও কিন্তু অনেক সাধারণ জিনিস, কিন্তু আমরা অনেক টেস্টফুলভাবে খেয়ে নিই, আমাদের অনেক ভালো লাগে। তাই ভাবলাম ঘরে বসে একটু দেখি কিছু করা যায় কিনা, আর সেই জন্যই এটা নিয়ে আসলাম। দেখি আপনাদের কেমন লাগে। দেখুন, এখানে আমি কিছু আটা নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেব সামান্য কালো জিরে, দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে সুন্দর করে গুলে নেব। অল্প অল্প করে জল দেবেন আর নাড়া দেবেন, নাহলে দলা পাকিয়ে যাবে বা বেশি পাতলা হয়ে যাবে। আমার বেটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি বাটার জন্য এগুলো ভেজে নেব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কিছু রসুনের কোয়া ছুটিয়ে রেখেছি আর কিছু কাঁচা লঙ্কা এবার আমি টাটকা কড়াই ভেজে নেব। দেখুন, আমার রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে। কালো জিরেটাও ভাজা হয়ে এসছে, সুন্দর চটচট করে ফুটছে। এবার আমি এটা নামিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল। আর তেলটা গরম হয়ে গেছে। এবার কিছু ধনিয়া পাতা কুচি এটা ভেজে নেব। এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা করে দেবো। আমি সব ভেজে নামিয়ে নিয়েছি। এবার এটা থেকে মরিচ বাটাটা করে নেব, আর এটা থেকে গোলা রুটি করে নেব। আমি বাটাটাকে করে নিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব লোভ লেগে যাচ্ছে। মনে হচ্ছে গোলা লুচিটা হওয়ার আগেই বাটাটাই পুরো খেয়ে নিই। দেখুন, আমার মরিচ বাটাটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিলাম। এবার গোলা রুটিটা করে নেব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু তেল। এবার আমি অল্প অল্প করে দিয়ে গোলা রুটি ভেজে নেব।
আমাদের এই পিঠটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি উঠে দেবো। আমার রুটিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এভাবে করেই আমি সবগুলো রুটি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন আমার ধনেপাতা দিয়ে মরিচ বাটা গোলা রুটি হয়ে গেছে, খাসা বাঙালি খাবার। আপনারা করে একদিন খেয়ে দেখবেন, চিতই পিঠার মরিচ বাটার থেকে কম ভালো এটা লাগবে না। যদি ভালো লেগে থাকে আপনাদের, আমাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।